দেখতে পারবেন বিশ্বের সর্বত্র মুসলমানরা এক কঠিন সময় অতিক্রম করছে। যেই দেশে মুসলমানরা সংখ্যালঘু, মানে মুসলমান কম, সেই দেশে মুসলমানদের উপর শুধুই যে নির্যাতন আর নিপীড়নই করা হচ্ছে তেমনটা নয়, বরং মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে হচ্ছে এবং মুসলমানদেরকে তাদের দেশ থেকেও বিতাড়িত করে দেওয়া হচ্ছে। আর যে সমস্ত দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ মুসলমান বেশি, সেই দেশেও মুসলমানরা একেবারেই নিরাপদ নয়। তারাও বিভিন্নভাবে বিপর্যস্ত, বিভিন্নভাবে পেরেশানিগ্রস্ত। কারণ হলো ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা চক্রান্ত করে মুসলমানদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিয়েছে। অমুকে এই দল, তমুকে সেই দল। এখন মুসলমান ভাই, আল্লাহ তাআলা যেখানে কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন মুসলমান ভাই ভাই। সুতরাং হাদিসের ভাষ্য অনুযায়ী যখন যেরকম ভাবে মানুষের দেহের একটি অঙ্গ ব্যথিত হলে পুরা শরীরেই ব্যথিত হয়, ঠিক এরকম ভাবে যেহেতু মুসলমান একে অপরে ভাই ভাই, বিশ্বের আনাচে কানাচে যেখানেই এক মুসলমান ব্যথিত হবে, সমস্যায় পড়বে, সকল মুসলমানরাই যেন ব্যথিত হয়। এক মুসলমান আরেক মুসলমানের সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে। এটাই হলো হাদিসের কথা। কিন্তু ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে চক্রান্ত করে বিভক্ত করে দিয়েছে। এখন মুসলমানরা তাদের অস্তিত্ব লড়াইয়ের জন্য চেষ্টা করবে নাকি দুই ভাই ভাই মারামারি করবে? আমাদের দেশেই বলেন, দেখা যাচ্ছে মুসলমান ভাই ভাই পরস্পরে দুনিয়ার স্বার্থে, কিসের স্বার্থে? ক্ষমতার জন্য, নিজের অবস্থান ধরে রাখার জন্য, নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য আরেকজন মুসলমানকে, মুসলমানের উপর শুধু জুলুম নির্যাতনই নয়, আরেক মুসলমানকে হত্যা করতেও সে দ্বিধাবোধ করে না। এই সবগুলোই হলো ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের চক্রান্ত। তাছাড়া যারা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে, যে দেশে মুসলমান বেশি, সেই দেশে যারা ইসলাম মতো চলতে চায়, ইসলামী হুকুমত কায়েম করতে চায়, কোরআনী বিধান চালু করার জন্য বলে, তাদেরকেও বিভিন্নভাবে মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি তকমা দিয়ে তাদের উপর বিভিন্ন রকমের জুলুম অত্যাচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা প্রতিটি মুমিন মুসলমান তার হৃদয়ে, তার মনে লালন করে যে সর্বময় ক্ষমতার মালিক একজনই, তিনি কে? আল্লাহ। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনই পরিচালনা করেন। এই পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ তাআলার হাতে। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই পরিচালিত হয়। অন্য এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী, আপনি বলে দিন, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি দেওয়ার মালিক আল্লাহ, বিয়াদিকাল খায়র, সব রকমের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ তাআলাই হলেন সর্বময় ক্ষমতার মালিক। এখন প্রশ্ন হলো, যদি
আল্লাহই সর্বময় ক্ষমতার মালিক হয়ে থাকেন, পৃথিবীও আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বাধীন, পৃথিবীও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই পরিচালিত হয়। সুতরাং যারা আল্লাহর লোক, আল্লাহর দলের লোক, আল্লাহর দলের লোক কারা? যারা মুমিন মুসলমান। যারা মুমিন মুসলমান এরা কাদের দল? আল্লাহর দল। আর যারা বেঈমান কাফের ও মুসলিম এরা হলো শয়তানের দল। আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান ওয়া উলাইকা হুমুল কাফিরুন। যারা কাফের, বেঈমান, অমুসলিম, ইসলামকে মানে না, আল্লাহ আল্লাহর রাসূলকে মানে না, তারা হলো উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। কাদের দল? শয়তানের দল। যেহেতু এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে, আল্লাহর নির্দেশেই সব পরিচালিত হয়, তাহলে যারা আল্লাহর দল, মুমিন মুসলমান, এই পৃথিবীর কর্তৃত্ব ক্ষমতা কাদের হাতে থাকার কথা ছিল? মুসলমানদের। এই পৃথিবী কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। এই পৃথিবীর কর্তৃত্ব কার হাতে? যদি আল্লাহর হাতে থাকে তাহলে এই পৃথিবী চালাবে আল্লাহকে যারা মানে, মুমিন মুসলমানরাই। কিন্তু বর্তমান বিশ্বের দিকে তাকান, আজকে যে সমস্ত দেশে মুসলমানরা কর্তৃত্ব করছে, ক্ষমতা দেখাচ্ছে, আসলেই কিন্তু তারা নিজেদের ক্ষমতা অনুযায়ী চলে না, বহিরাগত ক্ষমতা অনুযায়ী চলে। তারা শুধু পুতুলের মতো খালি থাকে। এর কারণটা কি? যদি মুমিন মুসলমান আল্লাহরই দল হয়ে থাকে, আল্লাহ তো এই পৃথিবীর মালিকই, তাহলে মুমিন মুসলমানদের আজকে অধঃপতন কেন? ক্ষমতা তো মুসলমানদের হাতে থাকার দরকার ছিল। পৃথিবীর সব ক্ষমতা মুসলমানদের হাতে থাকার কথা ছিল। মুসলমানরা হাতে ক্ষমতা না থেকে কেন আজকে বেঈমান কাফেরদের হাতে ক্ষমতা? এর অনেকগুলো কারণ আছে। যদি আমরা সেই কারণগুলো খুঁজে বের করে তা থেকে বের হয়ে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা জমিনে মুসলমানদেরকে ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ, মুসলমানদের অধঃপতনের এক নাম্বার কারণ হলো গুনাহের আধিক্যতা, গুনাহ বেড়ে যাওয়া। নীরবে, নির্জনে, গোপনে, প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, যা মন চায় তাই করতে থাকা। যখন মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন সেগুলো সে করেই যাবে, বলেন দেখি আল্লাহ তাআলা তখন মুমিনের উপর কি সন্তুষ্ট থাকতে পারেন? কথার কথা বলি, একজন মানুষ সে একটা ফ্যাক্টরি দিছে, এখানে কর্মচারী নিয়োগ দিছে। এখন কর্মচারীরা ফ্যাক্টরি নিয়োগ দেওয়ার পরে এখানে কিছু নিয়ম নীতি চালু করছে, যারা কর্মচারী থাকবে তারা কিভাবে কি করবে, কখন আসবে, কখন যাবে, কি করবে কি না করবে। কিন্তু দেখা যাচ্ছে কর্মচারীরা মন মতো আসে, মন মতো যায়, কাজ করলে করে, না করলে নাই, আবার লেনদেনও ঠিক নাই। বলেন দেখি মালিক কি ওই কর্মচারীদের প্রতি খুশি থাকবে? যেখানে খুশি হয়ে বেতন বাড়ানোর কথা ছিল সেখানে বেতন তো বাড়াবেই না, বরং তার চাকরি নোট করে দিবে। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে বা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার জন্য। যখন মুমিন মুসলমান আল্লাহর দলের লোক হয়েও সে মুমিন মুসলমান হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়ার পরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেইগুলোর বেশি পরিমাণে করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জালিম শাসক, বিজাতীয় শত্রু তার উপর চাপিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন
وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা তোমাদের উপর যে বিভিন্ন রকমের বালা মুসিবত বিপদ আপদ পতিত হয় এই সবগুলোই হলো তোমাদের হাতের কামাই। তোমরা যখন তোমাদের মন মতো চলাফেরা করো, আমি যা নিষেধ করেছি সেগুলো যখন তোমরা করতে থাকো, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হতে থাকো, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বিভিন্ন রকমের বালা মুসিবত চাপিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তাআলা কো দয়া করে মায়া করে মেহেরবানি করে তোমাদের জীবনের এমন অনেক গুনাহ আছে যেগুলোকে আল্লাহ ক্ষমাও করে দেন। সুবহানাল্লাহ। সব ভুলগুলো আল্লাহ তাআলা ধরেন না, অনেক ভুল আল্লাহ তাআলা মেহেরবানি করে কি করে দেন, মাফ করে দেন। তাহলে এই যে অধঃপতন, এই যে মুসলমানদের অবস্থান, মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত, আমাদের এই বাংলাদেশেও প্রায় সংখ্যাগরিষ্ঠ 90% 92% মুসলমান থাকার পরেও বহিরাগত অনেক চাপ আমাদের উপরে। বহিরাগত অমুসলিম কাফেররা কুফর শক্তি আমাদেরকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে। এর কারণ একটাই, আমরা আসল মালিকের গোলামি ছেড়ে দিছি। কথা বলো ঠিক কিনা? আসল মালিককে ভুলে গেছি। আল্লাহ বলছে এই পথে চলার জন্য, আমি এই পথে না চলে অন্য পথে চলি। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চলছে বলছেন সেদিকে আমরা চলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করে দেবেন। কুফরি শক্তির দিলের মধ্যে আল্লাহ তাআলা রুউব আর ভয় ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس, স্থলে জলে যত রকমের বিপর্যয় ঘটে এর সব হলো তোমাদের হাতের কামাই। এই পৃথিবীতে যা কিছু ঘটে, আযাব গজব এই সে আসে, সবগুলো হলো মানুষের হাতের। হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফীনাস সালিহুন, ও আল্লাহর হাবিব, আমাদের মাঝে নেককার ব্যক্তিরা উপস্থিত থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম ইযা কাসুরাল খাবাসু, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মাঝে নেককার বান্দারা উপস্থিত থাকার পরও তোমরা ধ্বংস হয়ে যাবা যখন গুনাহ অধিক হারে বেড়ে যাবে। একটা সমাজে 1 2 জন 5 জন 10 জন 20 জন হাজার হাজার মানুষ বসবাস করে, 5 জন 10 জন 20 জন নেককার মানুষের জন্য এতগুলো মানুষ গুনাহগার, যারা গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, তাদের উপর আযাব গজব আসবে না, এরকম না, ধ্বংস হবে না। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই সমাজে গুনাহ বেড়ে যাবে সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের বালা মুসিবত বিপদ আপদ চাপিয়ে দেবেন। তাহলে অধঃপতন আসার 1 নম্বর কারণ কি? গুনাহ বেড়ে যাওয়া। 1 নম্বর কারণ কি? প্রিয় হাজির, মানুষ হিসাবে গুনাহ হতে পারে কি পারে না? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদমই গুনাহগার, তার জীবনে ছোট বড় গুনাহ হতে পারে, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন, সবচেয়ে ভালো গুনাহগার হলো সেই যে নাকি আত-তাওয়াবুন, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়। গুনাহ হতেই পারে, মানুষের ভুল হতেই পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার সুযোগ রাখছে। শুধু তাই নয়,
গুনাহ হওয়ার সাথে সাথে যারা নাকি আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, মাফ চেয়ে নেয়, গুনাহ করব না বলে ওয়াদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ হওয়ার সাথে সাথে যে নাকি তওবা করে নেবে, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো তো মাফ করবেনই, সাথে সাথে এই গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজিরিন, যদি আমরা বিপদ আপদ, বালা মুসিবত, জালিম শাসক, বিজাতীয় শক্তি থেকে মুক্ত থাকতে চাই, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। দ্বিতীয় নাম্বার যে কারণ, সেটা হলো আল্লাহর জিকির থেকে বিমুখ থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী লঙ্ঘন করা। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আম্মা। যে নাকি আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে নাকি আমার জিকির থেকে বিমুখ থাকবে, আমার বিধানাবলী যথাযথ পালন করবে না, আমার বাতানুপথে সে তার জীবনকে পরিচালনা করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। সংকীর্ণ মানে হলো যে বাংলাদেশে বসে আছে, কিন্তু বাংলাদেশে বসে থেকেও বাহিরাগত বিভিন্ন চাপ তার উপরে আসবে, সে ইচ্ছে করলে লড়াচড়া করতে পারবে না। আর যদি সে আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথ পালন করে, আল্লাহ তাআলা তার জন্য পৃথিবীকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যেদিকে মন চায় সেদিকেই সে যেতে পারবে, আর না হয়তো এদিকেও শত্রু, এদিকেও শত্রু, অমুক দিকেও শত্রু, অমুক দিকেও শত্রু। আজকেও দেখলাম এই যে আমাদের ভারত একজন ম্যাপে দেখাই গেছে ভারতের শত্রু, চতুর্দিকে মায়ানমারও শত্রু, বাংলাদেশের শত্রু, পাকিস্তানের শত্রু, চীনের শত্রু, সবাই তার শত্রু। কারণ কি? কারণটা কি? সে আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার সাথে শরীক করে। এই জন্য আল্লাহ তাআলা তার আশেপাশে যত দেশ আছে সমস্ত দেশকে তার কি বানায় দিয়েছে? আশেপাশে সব দেশ শত্রু। আর অনেক দূরে গিয়ে আমেরিকা যদি বন্ধ হয়ে যায়, এটা তো অনেক দূরের ব্যাপার। আমার আশেপাশে আমি বিপদে পড়লে আমার পাশে প্রথমে কে দাঁড়াবে? আমার পাশে যে আছে, আমার ঘরের পাশে যে আছে, সে আমার আগে বিপদে দাঁড়াবে। এই জন্য আমার প্রতিবেশী যারা আছে তাকে আমাকে কি রাখতে হবে? ঠিক রাখতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে। প্রিয় হাজির, এই যে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যখন মুমিন মুসলমান মানুষেরা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আমার হুকুম মতো তার জীবনকে পরিচালনা করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণময় করে দিব। এটা হলো দুনিয়ার আযাব। আর আখিরাতের আযাব হলো, আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহর বিধানাবলীর উপর চলবে না, আল্লাহর হুকুম মতো তার জীবনকে পরিচালনা করবে না, আল্লাহ বলেন আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। তখন সেই ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো রব, ওগো মালিক, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠালেন? আল্লাহ বলেন, তখন বলবেন যে তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, এই জন্যই আজকে তোমাদেরকে এই অবস্থায় উঠানো হয়েছে। তাই প্রিয় হাজিরিন, যদি আমরা দুনিয়াতে প্রশস্তময় জীবন চাই, শান্তিময় সুখময় জীবন চাই, সব মানুষ আমাকে ভালোবাসে সেটা চাই, তার জন্য এক নাম্বার কারণ হলো আল্লাহর হুকুম মতো যথাযথভাবে আমাদের জীবন পরিচালনা। প্রিয় হাজির, স্বাভাবিকভাবেই আমাদের সমাজে যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে,
হালাল হারাম তফাৎ করে তার জীবনকে পরিচালনা করে, বৈধ অবৈধ কোনটা করা যাবে কোনটা করা যাবে না সবগুলো বিষয় মেনে সে তার জীবনকে পরিচালনা করে। বলেন তো দেখি আমাদের সমাজের মানুষ তাদেরকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেয় কি দেয় না? এটা কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। যখন কোনো বান্দা আল্লাহর জন্য সে নেক আমল করে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দেয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেয়, যাও আমার ফেরেশতারা পৃথিবীর প্রতিটি মানুষের দিলে দিলে গে, সমাজের প্রতিটি মানুষের দিলে দিলে গে এইটা তুমি ঘোষণা করে দাও যে অমুক বান্দা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও সবাই তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন মানুষ সমাজের সব মানুষ তাকে ভালোবাসবে তখন তার জীবনটা কি হবে? সংকীর্ণময় না প্রশস্তময়? আর আখিরাত হবে আরো সুখময়। এই জন্য মুসলমানদের অধঃপতনের দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা আমাদের আসল মালিকের বিধিবিধান ছেড়ে দিয়েছি। আমাদের যে মালিককে আমরা বিশ্বাস করি, আমাদের শেষ আশ্রয়স্থল, বিপদে আপদে যাকে আমরা সবসময় কাছে পাই, সুখে দুঃখে যাকে আমরা কাছে পাই, যে রব্বুল আলামিন আমাদেরকে সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকেন, সেই মালিকের বিধান যখন আমরা ছেড়ে দেই, সেই মালিকের হুকুম মতো যখন আমরা চলি না, তখন আমাদের দুনিয়ার জীবনটা হয়ে যায় সংকীর্ণময়, আর আখিরাতটা তো আরো কঠিন থেকে কঠিন হয়ে যাবে। তৃতীয় নম্বর কারণ হলো মুসলমানদের অধঃপতনের, সেটা হলো ওয়াদা লঙ্ঘন করা, ওয়াদা ভঙ্গ করা, এবং সাথে সাথে নেই বিচার কায়েম না করা। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজে নেই বিচার করা হবে না, কোরআনী আইন অনুযায়ী বিচার কার্য করা হবে না, তখন সেই সমাজে মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের বিপদ আপদ চেপে বসবে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা তাই দেখতেছি, নিজের দলের হওয়ার কারণে, নিজের আপনজন হওয়ার কারণে, নিজের ভাই বেরাদর অমুক তমুক হওয়ার কারণে দেখা যায় অনেক বড় থেকে বড় ধরনের অপরাধ করার পরেও তার পক্ষে রায় যায়, সে বেঁচে যায়, মুক্ত হয়ে যায়। আবার বিরোধী দল হওয়ার কারণে, নিজের দূরের লোক হওয়ার কারণে বা নিজের সমালোচনা করার কারণে সে অপরাধ না করার পরেও বছরের পর বছর জেলে জীবন যাপন কাটাতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সাথে যে অঙ্গীকার করা হয়েছে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব, সেই অঙ্গীকার যখন ভঙ্গ করা হবে একের পর এক বিপদ আমাদের উপর চেপে আসবে। চতুর্থ নাম্বার যে কারণ সেটা হলো সুদী লেনদেন। যখন সুদী লেনদেন বেড়ে যাবে, মানুষ সুদের সাথে ঘুষের সাথে জড়িত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয় শক্তি জালিম শাসক তাদের উপর চাপিয়ে দিবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে সুদের ব্যাপকতা বেড়ে যাবে সেই সমাজে দুর্ভিক্ষ বেড়ে যাবে। আমরা মনে করি সুদের টাকা লাগাইলে মনে টাকা বাড়ে। রাসূল কি বলেন? টাকা বাড়ে না, আরো দুর্ভিক্ষ বাড়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজনের টাকা আছে সমাজে, একজনের টাকা আছে, ওই টাকা লাগাইতেছে, 10 জন মানুষকে সুদের টাকা দিছে, সে একা স্বাবলম্বী হইলো, আর 10 জন মানুষ কি হইলো? ক্ষতিগ্রস্ত হইলো, তার অবস্থা খারাপ হয়ে গেল। 10 জন মানুষ যদি সে গরিব হয়ে যায়, কথার কথা সুদের টাকা দিতে দিতে, তাহলে এই সমাজ কি আপনার দুর্ভিক্ষের দিকে যাবে নাকি সফলতার দিকে যাবে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে সুদী লেনদেন ব্যাপকতা আকার ধারণ করবে সেই সমাজে দুর্ভিক্ষতা দেখা দেবে। আর যেখানে ঘুষের লেনদেন হবে তাদের দিলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয় শক্তি, কুফরি শক্তি, কাফেরদের শক্তির ভয় তার দিলের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই আমি যে জিনিসটা বুঝি, মানুষ যখন অপরাধ করে, অপরাধ সবাই জানে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ভালো কোনটা মন্দ, জানে কি জানে না? যখন সে অপরাধ করে এমনিতেই তার দিলে একটা ভয় থাকে যে আমি ভুল করতেছি।
আবার যখন তাকে বাধা প্রদান করা হয় সে আরো ভয়, তার দিলে আরো ভয় ঢুকে যায়। মনে করেন একজন মানুষ কোনো খারাপ কাজ করতে, চুরি করতে আসছে, এমনি তো তার মনে কি ভয়, যদি ধরা খেয়ে ফেলি, আবার যদি ধরা খেয়ে ফেলে তখন তার কি অবস্থাটা হয়। এই জন্য প্রিয় হাজরিন, আমরা যদি শান্তিময় জীবন যাপন করতে চাই তাহলে হালাল পথ অবলম্বন করতে হবে, সব রকমের হারাম বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়াশীল হও, অনুগ্রহশীল হও। তোমার আশেপাশে যারা আছে তাদেরকে কিভাবে একটু ভালো রাখা যায়, আমার বাংলাদেশের আনাচে কানাচে মানুষরা কিভাবে আছে, কি কষ্টে আছে, একটু খোঁজ খবর নেওয়া, সামর্থ্য যদি তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ বলেন, যদি কেউ এরকমটা করে আমি তার জীবনে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা, কোনো মানুষ আমার বান্দাদেরকে নিয়ে ফিকির করবে, আমার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করবে, আমি তাকে ভালো রাখবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য এই যে সুদী লেনদেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে দান করার চেয়ে কেউ যদি করজে হাসানা দেয়, করজে হাসানা হলো লাভ ছাড়া ঋণ দেওয়া, কেউ যদি প্রয়োজনে মানুষের উপকারার্থে করজে হাসানা দেয়, দান করার চেয়েও এই যে ঋণটা দিল এর কারণে সে দ্বিগুণ সব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সমস্ত হারাম কাজ থেকে অবশ্যই ফিরে আসার চেষ্টা করব, না হয়তো হারাম ইনকাম করে হারাম দ্বারা সে যে তার অট্টালিকা, সে তার জীবন যাপন সাজাইছে, এইগুলো কোনোদিনই থাকবে না। হয়তো তার জীবদ্দশা শেষ হবে, না হয়তো তার ছেলে মেয়ের জীবদ্দশা শেষ হবে, না হয়তো তার নাতিপুতির জীবনে কি হবে, যে শেষ হয়ে যাবে। একদিন আবার সে দুর্ভিক্ষের মধ্যে তার জীবন যাপন চলবে। পঞ্চম নাম্বার যে কারণ, সেটা হলো যখন সমাজে জিনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন রকমের নতুন নতুন রোগের আমদানি হবে। এটা রাসূলের হাদিস। কিন্তু আমাদের এই সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে, যেখানে মদ খাওয়া হালাল না হারাম, যদি হারামকে কেউ বৈধতা দেয়, কোন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে 90-92% মুসলমানের দেশে যদি একটা হারামকে হালাল করা হয়, যদি জিনাকে যদি বৈধতা দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছে সেখানে সে হারাম জিনিসকে হালাল করতেছে। বলেন, সেই দেশে কখনো কি শান্তি আসবে? বিপদ আপদ তো আল্লাহ রাব্বুল আলামিনই চাপিয়ে দেন, জালিম শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনই চাপিয়ে দেন। কারণ সেটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা যখন লঙ্ঘন শুরু করে দিই, আল্লাহ তাআলা হারাম করছে যেটা, সেটাকে আমরা হালাল করি, আল্লাহ যেটাকে হালাল করছে সেটাকে আমরা হারাম করে দিই। প্রিয় হাজির, এই সমস্ত কারণে আর অনেকগুলো কারণ আছে যেগুলোর কারণে আজকে মুসলমানদের অধঃপতন। মুসলমান যখন মুসলমানিত্ব ভুলে গেছে, সে কে? তার চলাফেরায়, কাজে কর্মে, কথাবার্তায়, আচার আচরণে, আয়োজন অনুষ্ঠানে যখন কোনো কিছুতেই মুসলমানিত্ব প্রকাশ না পায়, মুসলমানদের সভ্যতা, সংস্কৃতি, আদর্শ প্রকাশ না পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই আমার বান্দা, আমি তোকে মুসলমান হিসেবে বানাইলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম তোকে দিলাম, এত কিছু পেয়েও তুই আমার নাফরমানি শুরু করে দিলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নাফরমানদের উপর বিভিন্ন রকমের বিপদ আপদ, বিজাতীয় শক্তি, জালিম শাসককে চাপিয়ে দেন। প্রিয় হাজরিন, এর থেকে উত্তরণের, এই অধঃপতন থেকে উত্তরণের প্রথম নাম্বার যে করণীয়, গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রতিটি মুমিন মুসলমানকে ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাআলাই, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যখন মুমিন মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করবে যে রিজিকের মালিক কে, সে কখনোই সুদি টাকা লাগাবে, সে কখনোই মানুষের আত্মসাৎ করবে না। কারণ সে চিন্তা করবে, আমার নসিবে যা আছে, আমার তকদিরে যা আছে। রাসূল বলেন, প্রতি জুমার দিন খুতবায় স্মরণ করে দেওয়া হয়, আলা ওয়া ইন্না নাফসান
লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। হে দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, কোন মানুষই ততদিন পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না যতদিন না তার রিজিক শেষ না হবে। সে হালাল পথে যাক, হারাম পথে যাক, হারাম পথে গেলে সে যা পাবে, হালাল পথে থাকলেও সে তাই। প্রিয় হাজির, এইজন্য রাসূল বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাবি। তুমি যখন ইনকাম করবা, উপার্জন করবা, তখন আল্লাহ তাআলাকে একটু ভয় করো, তাহলেই হইব। আর না হয়তো সম্ভব না, আর না হয়তো আমরা যেভাবে মন চাই সেভাবেই আমাদের ইনকাম হবে। আর মনে করব আমার এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, অমুকটা হয়ে গেছে, তমুকটা হয়ে গেছে, সব কিছুই হবে, সব কিছুই থাকবে, কিন্তু একটা জিনিস থাকবে না, যেটা আল্লাহ তাআলা উঠায় নেবেন, সেটা হলো শান্তি। সেটা কি? আপনার সবকিছুই থাকবে, মানুষের মাল আত্মসাৎ করে, মানুষকে ঠকিয়ে, মানুষকে ওজনে কম দিয়ে, এরকম ভাবে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে আপনার আমার সবকিছুই থাকবে, কিন্তু একটা জিনিস থাকবে না। ঘরে গিয়ে আপনি কি পাবেন না? আপনি ঘুমেও গিয়ে শান্তি পাবেন না, ঘরেও শান্তি পাবেন না, খেতে গিয়েও শান্তি পাবেন না, কোনো জায়গায় আপনি শান্তি পাবেন না। এই আসল জিনিস, মানুষ আয় উপার্জন করে, সারাদিন পরিশ্রম করে একটা জিনিসের জন্য, সেটা হলো শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তি নামক বস্তুটা কি করে দিবেন? উঠায় দিবেন। প্রিয় হাজিরিন, এই জন্য প্রথম নম্বর কাজ হলো আমাদের ঈমানকে মজবুত করা। ঈমান কেমন হবে? আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। মানুষের ঈমান হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান রক্ষার জন্য তার জীবনের সব কিছুকে বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যেতেন, ঠিক এমনি ভাবে ঈমান রক্ষার জন্য সে সব কিছু ছেড়ে দিবে, তারপরেও সে ঈমান রক্ষা করবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত বেঈমান কাফেররা জুলুম নির্যাতন করত, দিনের বেলায় মরুভূমিতে এরকম ভাবে শুয়ে রাখতো, তারপরও জবান থেকে উচ্চারিত হতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। প্রিয় হাজির, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, তেমন কোনো প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সম্পদ কিছুই ছিল না, সমাজেও কোনো মান সম্মান ছিল না, কিন্তু যখন ঈমানের বলে বুনিয়ান হয়ে গেলেন, আল্লাহর জন্য জীবনের সব কিছু কুরবানি করে দিতে প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের দ্বিতীয়তম মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। সুর দেখে নাই, ওনার ঠোঁটগুলো ছিল অনেক মোটা, আওয়াজও সেরকম সুন্দর ছিল না, কিন্তু ঈমান মজবুত হওয়ার কারণে, আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ তাআলা মসজিদে নববীর মতো মসজিদের কি বানায় দিয়েছেন? মুয়াজ্জিন বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করলেন, ঘুরলেন, জান্নাতে ঢোকার আগেই তিনি খরমের আওয়াজ পাইলেন, কটকট করতেছে। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমার আগে জান্নাতে, সর্বপ্রথম তো আমাদের নবী যাবেন, আমার আগে জান্নাতে কে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। উনি রাসূলের জান্নাতে প্রথম দিন রাসূলের যে বাহনের উপরে থাকবেন, সেই বাহনের লাগামটা উনি টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। তাহলে প্রথমে ডুববে কে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। কিসের জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিজের সবকিছু কুরবানি করে দিয়েছে। আমরা তো আজকে হারামকে বর্জন করতে পারি না, সামান্য একটা 2 টাকা 10 টাকা 5 টাকা মানুষকে একটা জিনিস বিক্রি করব, সেখানে দেখা যায় আমি একটা ভেজাল জিনিস ঢুকাই দিলাম, কয় টাকা? মাত্র মনে করো 5 টাকায় 10 টাকায় 20 টাকায়, 20 টাকার জন্য আমি আমার ঈমানকে বিসর্জন দিয়ে দিই। হারামকে আমরা ছাড়তে পারি না, অথচ তারা আল্লাহর জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি করে দিয়েছে। আর আমরা কি করতে পারি না? 10 টাকাও আল্লাহর জন্য ছাড়তে পারি না, হারাম বর্জন করতে পারি না। এই জন্য 1 নম্বর হলো ঈমান।
যদি মানুষের ঈমান মজবুত হয়ে যায়, ঈমান শক্তিশালী হয়ে যায়, আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে, তাহলে সে তার আমলও সুন্দর হবে, তার জীবনও সুন্দর হবে। মানুষের মধ্যে আমলের ঘাটতি হওয়ার প্রথম নম্বর কারণ হলো ঈমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? আল্লাহকে দিবেন নাকি দিবেন না, আর আসলে কি জান্নাত আছে নাকি, আচ্ছা আমি যদি নামাজ পড়ি তাহলে এটা পাবো কি পাবো না, এই যে একটা দুর্বলতা, এই দুর্বলতার কারণে দেখা যায় তার মধ্যে আমলের ঘাটতি। এই জন্য ঈমানই মেহনত করতে হবে, ঈমানই মেহনত করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে এমন ছিল তারা ঈমানই মেহনত বেশি করতেন, পরস্পর ঈমানই আলোচনা করতেন। যখন ঈমানই আলোচনা বেশি বেশি করতেন তখন তাদের ঈমান মজবুত হইতো। এখন আমাদের সম্মুখে আলোচনা হলো আমার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি কিনতে হবে, এখন আমার 10 লক্ষ টাকা আছে, আরো 10, যাদের সাথে আমার চলাফেরা সবসময় দুনিয়া 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 নিয়ে আলোচনা, আরো 10 লাখ টাকা, আরো 5 লাখ টাকা, আরো 1 কোটি টাকা, আরো 200 কোটি টাকা। এখন তার জীবনের স্বপ্ন হলো আর টাকা টাকা টাকা, যার কারণে দেখা যায় কি নামাজ যাইতেছে, রোজা যাইতেছে, হজ যাইতেছে, আমল যাইতেছে, হালাল হারাম কোনো তফাৎ নাই, কারণ তার কাছে ধর এই বিষয়ে আলোচনা নাই। এই জন্য প্রিয় হাজির, যার কাছে যে বিষয়ে আলোচনা হয় সে সেদিকে ভ্রুক্ষেপ হয়, তার মুহতাজটা, তার মন মাইন্ডটা সেদিকে হয়। এই জন্য আমাদের জীবনে, প্রতিটা মানুষের জীবনে একজন আমাদের ধর্মগুরু থাকা দরকার, যিনি আমাদেরকে সবসময় আখিরাতের কথা স্মরণ করে দিবেন, মৃত্যুর কথা স্মরণ করে দিবেন, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে দিবেন, হালাল হারামের কথা স্মরণ করে দিবেন। এখন তো আমরা আমাদের ধর্মগুরু যারা, গত সপ্তাহে বলছিলাম, যারা আলেম, হ্যাঁ, যারা দিন সম্পর্কে জানে বোঝে, তাদের সাথে সম্পর্ক কি দূরের কথা, তাদের থেকে আমরা 100 মাইল দূরে থাকি, 100 কিলোমিটার দূরে থাকি। তারা যদি আমাদেরকে আবার নামাজের কথা বলে, অমুকটা তমুকটার কথা বলে, এই সমস্ত চিন্তা করে তাদের সাথে তেমন সম্পর্ক রাখি না। অথচ এটা তো আমার লাভ, ওটা তো ওনার লাভ না, আমার জন্য, আমার আখিরাতের জন্য, আমার দুনিয়ার সুন্দরের জন্য, আখিরাতের সফলতার জন্য তাদের সাথে সুসম্পর্ক রাখা দরকার। প্রিয় হাজিরিন, 1 নম্বর হলো, যদি আমরা এই বিপদ থেকে আমরা যদি ভালো থাকতে চাই দুনিয়া আখিরাতে, প্রথম নম্বর কারণ হলো ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, সাহাবীওয়ালা ঈমান যেন হয় সেই চেষ্টা মেহনত আমাদের করতে হবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ভয়। এটা যদি থাকে মানুষের মাঝে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। যদি আল্লাহর ভয়, সে আল্লাহকে 100 ভাগ ভয় করতে পারে, তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তৃতীয় নাম্বার হলো আমরা যে জিনিসটা ছেড়ে দিছি, বেঈমান কাফেররা আজকে যে জিনিসটা ধরছে সেটা হলো আমরা জিহাদ ছেড়ে দিছি। এর আগে একদিন জিহাদ নিয়ে আলোচনা করছিলাম। জিহাদ হলো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমনের মূল হাতিয়ার। যখন আমরা মুসলমানরা দুর্বল হয়ে গেছে, জিহাদ করি না। এই জন্য জিহাদের 3টা স্তর আছে। 1 নম্বর স্তর হলো বুঝানো, বাতিল শক্তিকে বুঝানো, যদি বুঝে যায় আলহামদুলিল্লাহ, না বুঝলে গণ আন্দোলন গড়ে তোলা, যদি তাও হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে কি করা, অস্ত্র হাতে নিয়ে নেওয়া। তাহলে ইনশাআল্লাহ যদি এই পদ্ধতিগুলো মুসলমানরা আঁকড়ে ধরতো, জিহাদকে আঁকড়ে ধরতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অল্প মানুষ থাকার পরে যেরকম ভাবে কুফরি শক্তি ভয়ে পালিয়ে যাইতো, ঠিক এখনো যদি এই নীতি আমরা যদি রক্ষা করে চলতাম, বেঈমান কাফেররা এরকম ভাবে ভয়ে পালাতে বাধ্য হতো। কথা বলে ঠিক কিনা? কারণ মুসলমান এরা ভীরু জাতি নয়, মুসলমানদের কোনো লস নাই, সে বেঁচে থাকলে লাভ, মৃত্যুবরণ করলে লাভ। সে যদি শহীদ হয়ে যায় বিনা হিসাবে জান্নাত, যদি বেঁচে যায় তাও গাজী আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এজন্য মুসলমানদের মরে গেলেও মরতে তো একদিন হবেই, সে স্বাভাবিক মৃত্যু হোক আর শহীদ মৃত্যু হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তার মৃত্যুটা এমন হয় যেরকম পিপিলিকে কামড় দিলে একটু এরকম ব্যথা হয়, এরকম ভাবে হালকা একটু ব্যথা হবে। আর মানুষ যখন স্বাভাবিক মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা কিন্তু এরকম হয় না। রাসূল বলেন তখন তার যন্ত্রণা এরকম হয় যেরকম একটা ছাগল জবাই না করে উপর দিকে যে চামড়া ছেলা হয়, সেই ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে, ঠিক একজন মানুষের যখন জান কবজ হয়, মৃত্যুর সময় আসে, তখন তার সেরকম কষ্ট হইতে থাকে। এই জন্য বলেন, স্বাভাবিক মৃত্যুর চেয়ে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা সহজ না কঠিন? ফজিলত কম না বেশি? বেশি। এই জন্য এই মন মানসিকতা, এই মান তৈরি করে রাখতে হবে। যখনই সুযোগ আসবে, যখনই ডাক আসবে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের জন্য আমি আমার সবকিছু, এমনকি আমার জীবনকে কুরবানি করে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তখনই বাতিল শক্তি আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে শান্তিময় সুখময় জীবন দান করে সকল বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করি।